শঙ্কর স্যারের আসবে না শরীর রামকৃষ্ণের বেদি তলে ভরা মিলিয়াছে এক প্রাণ। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন সমারোহ রামহরিপুর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ও রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ জুনিয়র বেসিক স্কুলের ক্ষুদ্র আয়োজন আজ স্বাধীনতা দিবস উদযাপন সমারোহ। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই দিবস শুরু করতে চলেছি। মিশন উচ্চ বিদ্যালয় ও রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিবেক স্বাধীনতা দিবস উদযাপন সমারোহ ৭৯তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় রামহরিপুর এনসিসি ও ব্যান্ডের মাধ্যমে ওনাকে স্বাগত জানিয়ে আমরা আমাদের কাছে টেনে নেব। বহু প্রতীক্ষার পরে স্বাধীনতা তুমি এলে শান্তির বার্তা নিয়ে। তোমার জন্য গিয়েছে লাখো শহীদের প্রাণ, হারিয়েছে কত না মা বোন তাদের শ্রেষ্ঠ সম্মান। তবুও তুমি এলে মুক্তির গান গেয়ে। এতে ধন্য মোরা বাঙালি, ধন্য তোমাকে পেয়ে। আজ আমরাও বলতে পারি, হে বিশ্ববাসী দেখো যে আমরা স্বাধীন, আমাদের রক্তে রঞ্জিত স্বাধীনতা পেয়ে। রামহরিপুর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ জুনিয়র বেসিক স্কুলের যৌথ প্রয়াসে আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন সমারোহ। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় রামহরিপুর, এবং সঙ্গে রয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জয়সানন্দজি মহারাজ প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় রামহরিপুর। আমরা প্রথমেই শুরু করব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন সমারোহের শুভারম্ভ। দিয়ে গেল প্রাণ কত প্রফুল্ল চাকি, তবুও আঁধার এখনো আঁধার, সূর্য ওঠার বাকি। আজ ৭৯তম স্বাধীনতা দিবস। কত শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। আমাদের এখন পতাকা উত্তোলন করবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়।
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন পুষ্পার্ঘ্য নিবেদন করছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মধুমানন্দজি মহারাজ। এখন পুষ্পার্ঘ্য নিবেদন করছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জয়সানন্দজি মহারাজ, প্রধান শিক্ষক, রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, রামহরিপুর। এখন পুষ্পার্ঘ্য নিবেদন করছেন পরম পূজ্যপাদ শান্তি ঘনানন্দজি মহারাজ। এখন পুষ্পার্ঘ্য নিবেদন করলেন পরম পূজ্যপাদ হরময়ানন্দজি মহারাজ। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রী তরুণ কুমার বিশ্বাস মহাশয়, মাননীয় শ্রী শিবদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়, শিক্ষক শিবদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন মাননীয় শ্রী বিশ্বরূপ কুণ্ডু মহাশয় এবং বাপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়। শ্রী লক্ষিন্দর হাসদা মহাশয়। ছাত্রদের পক্ষ থেকে একজন পুষ্পার্ঘ্য নিবেদন করো। জয় জয় হিন্দ। কর্মীবৃন্দদের পক্ষ থেকে নিমাই কর্মকার শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন এবং ছাত্রদের পক্ষ থেকে একজন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবে। এখন এনসিসি ও ব্যান্ডের দ্বারা কুচকা আওয়াজ প্রদর্শন করবে আমাদের বিদ্যালয়ের এনসিসি ব্যান্ড। সামনের রাস্তাটি থেকে আপনারা সরে যান, জায়গাটা পরিষ্কার করুন। জায়গাটিকে এনসিসি ও ব্যান্ডের কুচকা আওয়াজ প্রদর্শনী আমরা দেখব। অভিবাদন গ্রহণ করবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী
উপরের ছাত্ররা Hands down! भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद জয় হিন্দ जय हिंद জয় হিন্দ जय हिंद জয় আমাদের ছেলেরা সব এদিকে তাকারে, ক্যামেরার দিকে এদিকে তাকারে। আদিমান এদিকে তাকা, এদিকে এদিকে। আওয়াজ নয়, মুখে কথা নয়, মুখে কথা নয়, মুখে কথা নয়। এদিকে তাকাও সবাই। রাজনাথ এদিকে তাকা। রাজনাথ ওরকম না, ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ নিয়ে, ওরকম নয় আজকে, ফ্ল্যাগ নিয়ে হাতে নয়। এদিকে তাকা। সচিন দাঁড়া দাঁড়া। চুপ, কথা বলতে বলেছি। এদিকে তাকা, ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ নিয়ে। এদিকে তাকা রে। অগ্নিদীপ, অগ্নিদীপ। কথা হবে না, মুখে কথা নয়। এদিকে তাকা রে। শ্রেয়ান, এ শ্রেয়ান এদিকে তাকা, এই যে ভিডিও হচ্ছে। কথা নয়, মুখে কথা নয়, খালি ফ্ল্যাগ নাড়াও। এদিকে তাকা রে। এই যে এনাকেও দেখে রাখুন। ওরকম নয়, ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ নিয়ে। ভারতবর্ষ
এইদিকে তাকাও, এইদিকে এইদিকে সবাই ফ্ল্যাগ নিয়ে তাকাও। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। স্যার এদিকে। ভারতবর্ষ মানে বিজয় সিংহ ও স্যার লালন স্যার এদিকে। ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষী ভবন কিংবা জামা মসজিদ আসছে না। নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশের বৃদ্ধি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেত পত্র নয়। ভারতবর্ষ মানে ভালো আমার তোমার সত্যের সঙ্গীতে জীবনের আকাশের মাটি। আমাদের প্রাইমারি স্কুলে কলুক পছন্দ, সাদা দাড়ি মাথায় ফেস, ড্রিল করতেন আমার দাম বা সব স্নেহের সতর্ক করতেন ব্যাপা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলে। কলুক সাহেবের ঘরের মাটিতে আজ ফেস তার হাসি ভারতবর্ষের চেনা হয়ে গেছে। বদ্রুনিয়া ঘাটের কর্মীকে শ্রীমন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ের ভাষা লাগছে ঈশান বাগ নিয়ামক শেখ তার তাণ্ড যুগতি গঙ্গার বৈঠা ধরত বসে নূর মাঝি সামনে চলো মাসি সামনে গাছা খাকির গান সরাবালির সং আর ঘূর্ণিঝড়ের ঘাট। আমার ভারতবর্ষ মানে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই পূজাগুলি চাঁদের অকৃপণার উপরে ঈদগাহ রূপে আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগালবন্দি, গণেশ পাই আর মাকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লটার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজাহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নৈমুদ্দিনের দাদার চিৎকার বিজয় আকিব কুলজি বাইজু মাঠটাকে আরো বড় করো। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। অসাধারণ মূল্য বোধ হয় কম বলা হবে। 37 সাল একটি সুন্দর অসাধারণ আবৃত্তি আমাদের পরিবেশন করলো। একই কথা বলতে হয়, ধন্যবাদ নয়। যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কেউ চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? আচ্ছা, যাদের কথা ভবানীপ্রসাদ মজুমদার বলেছেন তারা ছাড়া কি সবাই স্বাধীনতার নির্ভুল অর্থ সম্বন্ধে অবগত? হয়তো না। আমরা কেউই স্বাধীনতার সঠিক অর্থ জানি না, কারণ স্বাধীনতা শব্দটা ছোট হলেও এই শব্দটার মধ্যে একটা ক্ষমতা আছে যা অনায়াসে বিনয় বাদল ও দীনেশকে বি করে তুলতে পারে, যা বোস পরিবারের সুভাষকে আমাদের সবার আবেগের নেতাজি করে দিতে পারে। স্বাধীনতার নেশায় মোহনদাস করমচাঁদ গান্ধী চলো বলো। দেখতে পাওয়া যাচ্ছে না। খিদা বুঝি, তিরিশা বুঝি, এসবের তো কিছু বুঝি না। তবু দিনের বেলায় পুলিশ আছে, হপন আছে। হ্যাঁ, ভাগ্য আছি। আমি হপন মান্ডি, বাপ তিলকা মান্ডি। রাতের বেলা জঙ্গল মহলে, রাত নামলে আমার তাল পাতা ছাওয়া মাটির ঘর, জুমলো কাটে আমরার পাড়া অন্ধকার।
বুঝি পতাকা তো বুঝি নাই, তাই ভালে ভালে দেখছিলাম কিরম তিরঙ্গা পতাকা তুলছে বাবু, খড়গপুরের টাউনের বাবু। দেখতে দেখতে পুলিশ গাড়ি, পুলিশ বললে তোর নাম কি? বললাম হপন মান্ডি বা ফুলকা মান্ডি, যা বেনে চাপড়া, বলো লাড়গড় জঙ্গল নয়। বলে কার বলতে হবে নাই, চল চল। বলি যাব কোথাকে? বললে লকাতে। সেটা কি বটে আজ্ঞা? সে তুই বুঝে যাবি, থানাতে গেলেই বুঝে যাবি। ই বাবা, আমি হপন মান্ডি হে, গরিব মানুষ, খিদা বুঝি, হিংসা বুঝি, এসবে তো কিছু বুঝি না। মারাঙ্গুর কিরাকারে বলছি, হা দেখ অবমা যে কি জিনিস বটে বাপের কালে, সেটা চোখে দেখি না। বলতে বলতে আমার লাঙল চোষা আকুল পোড়া হাতে লোহার বেড়ি দিলে পোড়া। তারপরে ঘাড়ে ধরে ধাক্কালো, জিপ গাড়িতে দিলে ভরে, গাড়ির ভিতরে বন্দুকের নল ঠেকায়। ই পাশে পুলিশ, ও পাশে পুলিশ, তার মাঝে আমি হপন মানি। দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন। থানায় তখন পতাকা তুলছে দারোগা বাবু। আমরা গরিব মানুষ, আমরা গমুখ মানুষ, খিদা বুঝি, হিংসা বুঝি, এসবে তো কিছু বুঝি না, তাই শুধাইছি এটা কি বটে আজ্ঞা? পতাকা জিনিসটা কি বটে? পতাকা তুললে কি হবে আমাদের? মা তো এইটুকুর কথা শুনে কি বলবো আর? ভেড়ার পালে যেমন আমি পরে তেমনি করে আমার ভাবির উপর সামনে তা বাদে বুট জুতা পরার পালে এমন একটা গোড়ালি বিবেক মারে, আমি মুঠি বললে তুই জানিস নাই, তুই শুনিস নাই, এটাই তো স্বাধীনতা, এটাই তো স্বাধীনতা। আমি হপন মান্ডি বাপ ফুলকা মান্ডি, আমরা গরিব মানুষ, আমরা গমুখ মানুষ, খিদা বুঝতাম, হিংসা বুঝতাম, গার বুঝলাম। একেবারে স্বাধীনতা, একেবারে মিথ্যা কথা, একেবারে স্বাধীনতা, একেবারে মিথ্যা কথা। অসাধারণ একটি আঞ্চলিক ভাষায় আবৃত্তি আমরা শুনলাম। শ্রীমান দেব মানের কাছ থেকে ঠাকুরের কাছে আবারও প্রার্থনা করি ওনাদের আশীর্বাদ ওর মাথায় বর্ষিত হোক। এখন পরিচিত যাদেরকে ভারতীয় বলে গর্ব করতে, তাদের কাছে এই দিনটি বিখ্যাত একটি দিন। মঞ্চে উপবিষ্ট রয়েছে আমাদের আশ্রমের অধ্যক্ষ মহারাজ এবং বিদ্যালয়ের সম্পাদক মহারাজের রয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন। যদি চোখ ঘুরিয়ে নিই, এই স্বাধীনতার প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে হঠাৎ আমাদের এই পরিস্থিতি তৈরি হলো কেন? ভারতবর্ষ তার নিজস্ব কালে, নিজস্ব ছন্দে ব্রিটিশরা এসেছিল এই দেশে আর কি বাণিজ্য করতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা সকলেই সে কথা জানি আর কি। একটা সময় এমন একটি কথা খুব প্রচলিত করলো যে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হওয়া। বণিকরা সেই রাজদণ্ড থেকে পেতে চাইল যখন ইংরেজরা এদেশে এসেছিল বাণিজ্য করতে। তখন বাংলার নবাব আলীবর্দী খান এবং তার পরবর্তী নবাব তারই দৌলতপুর সিরাজদৌল্লা। এই সিরাজদৌল্লা শাসনকালে আলীবর্দী খান শাসনকালে এই ইংরেজরা এমন কৌশল অবলম্বন করলো মশলের দিকে লক্ষ্য এবং পলাশির যুদ্ধ যে 1757 সেই যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা পরাজিত হলেন এবং তারা অনেকখানি ভারতবর্ষে প্রভাব বিস্তার করল এবং বাকশালের যুদ্ধের পরে ভারতবর্ষকে পুরোপুরি গ্রাস করে ফেলল। এই কথাটা বলার অর্থাৎ আমরা পরাধীন ছিলাম ভারতবাসী হিসাবে, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে, কিন্তু
একটু আজকে আমরা উপস্থিত হয়েছি চুপচাপ থাক। 79 সামনে ঘোরো। স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য আমরা উপস্থিত হয়েছি সেই সমস্ত মহাত্মাদের প্রতি শ্রদ্ধা এবং স্মরণ করার জন্য যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকের আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। প্রথমে তাদের শ্রীচরণে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট আশ্রম সম্পাদক শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি, তাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত শিক্ষক মহাশয়বৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ, উপস্থিত অভিভাবক অভিভাবিকবৃন্দ, প্রত্যেককে শ্রদ্ধা জানাই এবং ছাত্রদেরকে প্রীতি শুভেচ্ছা জানাই। আমরা এই স্বাধীনতা দিবস সম্পর্কে দুটি বক্তৃতা এবং বেশ কিছু গান শুনলাম। আমরা এই ভারত যখন স্বাধীন হয়েছে বা কোন কনস্টিটিউশন ছিল সেগুলো সম্পর্কে শাস্ত্রী বললেন। আমি একটা দিক একটু আমাদের ছাত্রদেরকে বলবো যে যাদের আত্মত্যাগের জন্য আমরা আজকে এই স্বাধীনভাবে বাস করতে পারছি, তাদের স্মরণ এবং তাদের সেই আত্মত্যাগ আমাদের মধ্যে জাগরিত হবে। সেই আত্মত্যাগের মন্ত্র আমরা যদি জীবনে আরোপ করতে পারি তাহলে আমাদের পথ চলা আরো সুন্দর হবে। আমরা শুনলাম যে আমরা স্বাধীনতা পেয়েছি, ব্রিটিশদের কাছ থেকে আমরা নিজেদের শাসন করার ক্ষমতা আমরা পেয়েছি, শাসনের হস্তান্তর হয়েছে। তাও আমরা স্বাধীন কিনা সেই প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন সারা যতদিন পৃথিবী থাকবে ততদিন এই প্রশ্ন থাকবে। আমরা বাইরের লোকের কাছে যেমন পরাধীন, আমরা নিজেদের কাছেও পরাধীন থাকবে। এবং এর সঙ্গে কিছু ভালো মানুষ থাকবে, তাদের আত্মত্যাগ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমরা ছাত্রদেরকে বলবো এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য যারা আত্মত্যাগ করেছে সেই আত্মত্যাগের মন্ত্র আমাদের মধ্যে প্রবেশ করুক এবং আমরা এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব। তার জন্য প্রথমে চাই ছাত্রদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা সংবিধানের প্রস্তাবনায় আমরা দেখি সেখানে আমাদের অধিকারের কথা আছে, অনেকগুলি অধিকারের কথা আছে সেখানে। আবার পরে দেখবো আমরা কতগুলি ছেলেটা বস্তা কানে কাগজ কুড়ে পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গ্লাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কি চড় ও চাটি। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? মহারাজজিকে অনুরোধ জানাই ওনার এখানে শুক্রবাণী পরিবেশন করার জন্য। वेदाहमेकं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वा मृत्युमेति नान्यः पन्था विद्यते एधान्। শোনো শোনো সুরলোকবাসী, অমৃতের জ্যেষ্ঠ সন্তান, জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান। তখন মরণ তিনি আধারের পারি যিনি, যাহাই জানিয়াছি মরণ এড়ায় নিস্তারণা বিবায় বাহুরে পায়। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী এবং দুটি পার্শ্বদের শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি স্বাধীনতা এবং দেশমাতৃকার প্রতি আমাদের জাতীয় পতাকাকে, যাদের দানে, যাদের জীবন দানে, যাদের সমস্ত কিছু উজাড় করে দেওয়ার ফলে আজকে
আমরা স্বাধীন দেশে বাস করি, স্বাধীনভাবে বাস করি, যেমন খুশি সেরকমভাবে চলি, সেই সমস্ত যারা কিচ্ছু চাননি সেই স্বাধীনতা সংগ্রামীদের শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণাম। স্বামী জয়েশানন্দজি, স্বামী বিদ্যানন্দজি এবং অন্যান্য সন্ন্যাসীরা যারা এসেছিলেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার। অভিভাবক অভিভাবকদের আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং স্বামীজির সন্তান তোমাদের সকলের জন্য আমার বুক ভরা ভালোবাসা। আসলে আজকের দিনটা স্বাধীনতা দিবস মানে দেশ স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতার সঙ্গে তোমার আমার স্বাধীনতা নির্ভর করে না। তোমার আমার স্বাধীনতা যদি মনের দিক থেকে আমরা পরাধীন থেকে যাই, দেশ 100 বছর স্বাধীন হলেও দেশের কোনো উন্নয়ন হবে না। কেমন করে স্বাধীন হতে হয়, নিজেকে কেমন করে স্বাধীন হতে হয়, এই সমস্ত স্বাধীনতা চলছিল সেই সমস্ত সময় যেসব গান লেখা হয়েছিল, যেসব কবিতা লেখা হয়েছিল, তার মধ্যে এক জায়গায় নিহিত আছে। তার থেকে একটি অংশ আমি বলছি। সেখানে বলা আছে, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়, ভুলি ভেদা বেদ জ্ঞান, হও সবে অপরাধ, সাথে আছে ভগবান তবে জয়। একজন মানুষ কখন স্বাধীন হয়, তাই বলছেন হও ধর্মেতে ধীর। ধর্ম মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসব নয়, সেটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস। ধর্ম হচ্ছে মানুষের এমন একটি গুণ, যে গুণটি থাকলে মানুষ নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারে। যে গুণ থেকে সামান্য একটু নিচে হয়ে গেলে মানুষ দৈত্য বা পিশাচ হয়, আর সামান্য চুপচাপ চুপচাপ সামনে করে দেখো কি বলছে মহারাজ, শোনো সামনে করো, সামনে করো। তাই এমন একটি এই গুণকে আমাদের ধারণ করে রাখতে হয়। ধর্ম একটি ভিড়, সেই গুণটিকে ধরে রাখার মতো আমরা নাই বা পারব যে দেবতা হতে, কিন্তু মানুষ হতে আমাদের যেন কখনো আমরা যেন কখনো ফেল না করি। মানুষ হওয়ার পরীক্ষায়, মানুষ হওয়ার খেলায় যেন কখনো ফেল না করি। বলছেন ধর্মেতে ভিড়, কর্মেতে ভিড়। আমাদের নিজের কর্মে কিন্তু ভিড় হতে হবে। তৎকালীন আমাদের সংযুক্ত রাশিয়া, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, তার শেষ যিনি প্রেসিডেন্ট ছিলেন গর্বাচেভ, তার একটি লেখায় লিখছেন, তিনি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছেন। দেখছেন সেই তার সঙ্গে সহযোগী দুটি জাপানি ছেলে পড়াশোনা করে। দুটি জাপানি ছেলে তাদের একটা অদ্ভুত কাজ, তারা পেন্সিল ব্যবহার করে এবং জাপান তখন একেবারে সব ভেঙে চুলে তছনছ হয়ে গেছে। তাদের পেন্সিলের মান খুব ভালো না, তাই দুজনের ভিতরে একজন পেন্সিলে লিখে চলেছে আর একটু করে পেন্সিলটা ভেঙে যায়, আর আরেকজন কন্টিনিউয়াসলি পেন্সিলটা ছুঁয়ে চলেছে। আর যে ভেঙে যায় সঙ্গে সঙ্গে সেই ছোলা পেন্সিলটা তার দিকে এগিয়ে দেয়, সে আবার নোট নিতে থাকে। গোপাচার তাকে জিজ্ঞেস করলেন যে, আরে ভাই, এই দামে যে পয়সা খরচা করছো, এই দামে আমেরিকার পেন্সিল পাওয়া যায়, কেন কিনছো না? বলছে তা নয়, আজ আমাদের দেশ পিছিয়ে পড়েছে, না আমরা যদি আমাদের নিজেদের ব্যবহার করতে এত কষ্ট পাই, আমাদের লজ্জা লাগে, তাহলে আমাদের দেশ কেমন করে এগোবে? করতে হবে, সেটা সর্বভাবে চেষ্টা করতে হবে। আমি ছাত্রদের মন্দিরে চুপ করে বসে আছি, অবসর পালন করছি, এবং সন্ধ্যা আমার হস্টেলের ছেলেরা ঘুমোয়, কেউ গল্প করে, কেউ গভীর হয়ে বসে থাকে। অথচ এই যে রোদে রোদে বসে আছে, তোর ওই ছায়াটা দিচ্ছে রে, যাও পিছনে বসে ও ছায়াটা দিচ্ছে, এই যত রোদ লাগছে ছায়াটা দিচ্ছে রে। এদিকে বস, ওদিকে ওদিকে যত রোদ লাগছে ছায়াটা দিচ্ছে রে, পিছনে দেখো ছায়া আছে। এইখান চলে, এইখান চলে। সৌর্যবীর্যশালী নয়, সমস্ত মনকে এক জায়গায় করে রাখবে। যতক্ষণ অবধি কিচ্ছু হবে না। গীতাতে ভগবান বলছেন, দৈব এবং আসুরি সম্পদের কথা বলছেন। তার মধ্যে দৈবিকের প্রথম গুণ বলছেন অপায়ম সত্যসংসুদ্ধি। অপায় শব্দের অর্থ করতে হবে ভয় না পাওয়া, ভয় না পাওয়া না, আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর অফ দ্য ক্যারেক্টার। যে কোনো অবস্থাতে, কোনো চাপেতে নিজের মাথা নত করে না।
সেটা হচ্ছে কথা, এবং সেটা হতে গেলে নিজেকে আদর্শবান করতে হবে। অউন্নতশীল না হয়, ভুলি ভেদাভেদ জ্ঞান, আমি বড় অন্যেরা ছোট, বা অন্যেরা বড় আমি ছোট, এই যে ভেদাভেদ জ্ঞান, জাতিভেদ তো ছেড়েই দিই, এটা অনেক দূরের জিনিস। আমার ক্লাসের মধ্যে এসে পাশ হয়, আমি পাশ করি, অতএব আমি এই। নিজেকে ভেদাভেদ তৈরি হয়ে গেছে। আর্য বাবু তাহলে কিন্তু সে পাশ করবে না, আসলে ছাত্র আমিও ছাত্র। আমি যদি নিজেকে বিকশিত করতে পারি, আমি তাকে ছুঁতে পারবো, তাকে ছুঁয়ে এগিয়ে যেতে পারবো। অথবা সবাইকে নিয়ে হলে এগিয়ে যাবো। ভুলি ভেদাভেদ জ্ঞান অবশ্যই রাখবো। দাঁড়া দাঁড়া, এ তোরা কোথায় আছিস? ও স্যার, ও ধনঞ্জয় স্যার, এদেরকে কোথায় দাঁড় করাবো? এদেরকে কোথায় দাঁড় করাবো? যাদের পেয়ে গেছে, যারা পেয়ে গেছে তাদেরকে কোথায় দাঁড় করবো? পালাবে?